আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো দেশি মুরগির ঝোল। আমি এখানে 2টা দেশি মুরগি ব্যবহার করেছি। একটা মুরগির ওজন 750 গ্রাম করে, মানে 2টা মিলিয়ে আমাদের এখানে 1.5 কেজি মুরগি আছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2.5 কাপ, মেজারমেন্ট কাপের। এখানে আদা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। তারপরে নিয়েছি রসুন পেস্ট 1 টেবিল চামচ। জিরা পেস্ট নিয়েছি 1 টেবিল চামচের একটু কম। আদা আর রসুনের তুলনায় আমি জিরা পেস্টটা একটু কম দিই। এখানে নিয়েছি জিরা গুঁড়ো। জিরাটাকে আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। রান্নার লাস্টের দিকে এটাকে আমি ব্যবহার করব। তারপর নিয়েছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। তারপর নিয়েছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। লবণ নিয়েছি 2 টেবিল চামচ বা স্বাদ মতো। সব শেষে নিয়েছি আমরা যে রেগুলার তেলটা খাই সেটা। এবার তাহলে রান্নাটা শুরু করে ফেলি। আমি প্রথমে চুলাটা অন করে নিয়েছি। এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ঢেলে দেব 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি ঢেলে দেব কুচো করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর একটু সময় নিয়েই ভাজতে হবে। এই যে দেখুন, আমাদের পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব, এখানে আমি নিয়েছি কয়েক টুকরা দারচিনি, কয়েক টুকরা এলাচ আর কিছু লং। এবার এগুলো আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব লবণ। তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব রসুন পেস্ট। এবার দিয়ে দেব জিরা পেস্ট। এবার দিয়ে দেব আদা পেস্ট। এবার সবগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব সামান্য পানি। মশলাগুলোকে আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার হিটটাকে আমি মিডিয়ামে রাখবো। এই যে দেখুন, ওপরে তেলগুলো ভাসছে, তার মানে বুঝতে হবে আমাদের কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা মুরগির পিসগুলোকে। এবার মাংসগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি এইভাবেই 5 মিনিট মতো হাই হিটেই কুক করব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে তেজপাতাগুলো অ্যাড করে দেব। দারচিনি এলাচ যখন দেয় তেজপাতাটা ঠিক তখনই দেয়, কিন্তু আমার মিস্টেক হয়ে গেছিলো, তাই আমি এখন এগুলো অ্যাড করে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এগুলোকে আধা ঘন্টার জন্যে একদম লো ফ্লেমে মাংসগুলোকে কষাবো। এর মাঝে মাঝে আমি একটু করে নেড়ে দেব। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। ফিরে এলাম আধা ঘন্টা পর। এই যে দেখুন, কষানোটা আমাদের হয়ে গেছে। যখন দেখবেন ওপরে তেলগুলো ভাসছে, তখন আমরা বুঝবো যে আমাদের কষানোটা হয়ে গেছে। যারা কষা মাংস খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবেই খেতে পারেন। যেহেতু আমি মাংসটা আধা ঘন্টা কষিয়েছি, সেহেতু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটাও খেতে খুব মজা লাগে। আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে খাই। সব সময় তো আমাদের একই রকম খাবার খেতে ভালো লাগে না। আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন। আমি মাছ মাংস রান্নার ক্ষেত্রে একটা কথা সবসময় বলি, মাছ মাংস রান্না করলে আমি সবসময় গরম পানিটাই ব্যবহার করি।
গরম পানি ব্যবহার করলে যেমন রান্নার স্বাদটা বাড়ে, ঠিক তেমনি গরম পানিটা ব্যবহার করলে আমাদের রান্নার সময়টা অনেকটা কমে যায়। আমরা যারা গরমের মধ্যে রান্না করি তারাই বুঝি যে রান্না করা কতটা টাফ। এবার আমি এর মধ্যে অ্যাড করব 5 কাপ পরিমাণ গরম পানি। এবার আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট মতো কুক করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আধা ঘন্টা কষানোর সময় মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, সেহেতু আমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করি সেই অনুযায়ী আমরা ঝোলটাকে রাখবো। এই যে দেখুন রান্নাটা আমাদের প্রায় হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভেজে গুঁড়ো করে রাখা জিরের গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। 10 মিনিট পর আমি এটাকে সার্ভ করে নেব। এই যে তাহলে তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির ঝোল। সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে এটা ভীষণ ভালো। আর আমার এই সাদা পোলাওয়ের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করুন। আর রান্নাটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।